হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো একটা নতুন আপডেট নিয়ে। তো সেটা হচ্ছে, কলকাতায় যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে এবং সারা ভারতবর্ষ তথা সারা ভারতবর্ষের বাইরেও এই আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে, তো সেই সময় বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে একটা আপডেট এলো যে আতিউল ইসলাম উনি এই আরজিকর কাণ্ড নিয়েই একটা সিনেমা বানাতে চলেছেন, যার নাম দানব। তো তারই একটা পোস্টার এসছে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন বিধ্বস্ত, এমন পরিস্থিতিতে ছবি তৈরির ভাবনা মাথায় এলো পরিচালক জানিয়েছেন যে বিষয় আগেই ভাবা ছিল তার, এই বিষয় নিয়ে উনি সিনেমা করবেন, কিন্তু আরজিকর কাণ্ডের ঘটনার পর সেই গল্পকেই ঘষে মেজে সমসাময়িক করে তুলেছিলেন পরিচালক। তার মতে হুবহু এক ঘটনা নয়, কিন্তু হাসপাতাল, নারী নির্যাতনের মতন বিষয়গুলো থাকছে ছবিতে। ছবির শুটিং শুরু হবে মুর্শিদাবাদে এবং চলতি মাসের 18 তারিখ থেকে। এই ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি হবে পিয়ার খানের বিপরীতে রূপসা মুখোপাধ্যায়। এছাড়াও থাকছেন লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার প্রমুখ। কলকাতায় শুটিংয়ের মতো অবস্থা নেই, তাই উনি কলকাতায় শুটিং করবেন না, উনি মুর্শিদাবাদে শুটিং করবেন। এবং এই ছবির গল্প কী হতে চলেছে? এই ছবির গল্প হচ্ছে মর্গের এক সৎকার কর্মীর সঙ্গে প্রেম স্থানীয় এক তরুণীর। মানে এখানে মর্গের যে সৎকার কর্মী, সে হচ্ছেন এই ছবির অভিনেতা পিয়ার খান, এবং তার সাথে যে স্থানীয় এক তরুণীর সম্পর্ক তৈরি হয়, সে হচ্ছে রূপসা মুখোপাধ্যায়। তো দুজন মানে পিয়ার খান এই রূপসার ক্যারেক্টারটাকে সে ভালোবাসে, কিন্তু তাকে কখনো বলতে পারেনি। কিন্তু হঠাৎই একদিন এই রূপসার মুখোপাধ্যায় সে কোনো কারণে মারা যাবে এবং তার দেহটা আসবে এই মর্গে। তো তখনই এই যে পিয়ার খানের ক্যারেক্টারটা, সে যেহেতু তাকে বলতে পারেনি তার ভালোবাসার কথা, সে সারা রাত তাকে আগলে ধরে কান্নাকাটি করবে। তো পরের দিন সকালবেলা তাকে এই মেয়েটির সাথে ধর্ষণের অভিযোগ দিয়ে তাকে ধরা হবে, এবং পরবর্তীকালে এই কারা মারলো এই মেয়েটাকে বা কারা এই ধর্ষণ কাণ্ডটা করলো, তো সেই তাদেরকে এক এক করে মারবে বা তাদের উপর বদলা নেবে। এইটাই হচ্ছে সিনেমার গল্প। তাছাড়াও হসপিটালে যে র্যাকেটগুলো চলে, সেই সবগুলো এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো। এবং তাছাড়া এই পোস্টারটা এসছে, পোস্টারটা কিন্তু খুবই ভালো একটা পোস্টার এসছে, এবং পোস্টারটা দেখে আমরা যে খুব বেশি কিছু বুঝতে পারছি সেরকম নয়। একজন দানবের মতন একজন দাঁড়িয়ে আছে, যার সারা শরীরে আগুনের মতন জ্বলছে কিছু, এবং তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ যার হাতে একটা কুঠার। তো পোস্টারটা ভালো একটা পোস্টার হয়েছে, এবং আমরা নতুন একজন অভিনেতাকে পাবো। তো দেখা যাক কি হয় আগামী দিনে। সিনেমাটা কত ভালোভাবে দর্শকদের সামনে আসে, কতটা কমার্শিয়ালি এলিমেন্ট দিয়ে। এবং পরিচালকের দ্বিতীয় কাজ এটা। এর আগে ওনার ফতেমা নামের একটা কাজ ছিল, তবে সেরকমভাবে ওটা মানে দর্শকদের মধ্যে সেরকমভাবে প্রচার হয়নি বলে সেরকমভাবে খুব একটা মানুষ জানতে পারেনি। তবে গল্পটা খুবই ভালো ছিল ফতেমার, এবং তার দ্বিতীয় ছবি এই দানব। এবং এই সিনেমাগুলো যদি, এরকম ধরনের সিনেমাগুলো যদি কোনো বড় ব্যানারে হতো, তাহলে আমার মনে হয় দর্শক আরও জানতে পারতো। তো দেখা যাক কি হয় আগামী দিনে। তো
ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।